সিএসসি আইডি পাওয়া আরও অনেকটা ইজি হয়ে গেছে। তার জন্য আপনাকে করতে হবে গুগল ব্রাউজারে এসে সার্চ করতে হবে সিএসসি রেজিস্ট্রেশন। সিএসসি রেজিস্ট্রেশন করার পর আপনাকে যে প্রথম লিঙ্ক পাবেন এই লিঙ্কে ক্লিক করবেন। তো যেদিনে অ্যাপ্লিকেশন করবেন সেদিনে আইডি পেয়ে যাবেন। তার জন্য আপনাকে প্রথম যে লিঙ্ক আছে আপনার লিঙ্কে ক্লিক করতে হবে। এই প্রসেস ফলো করতে হবে। কোনো রকম ভুল করলে কিন্তু সেটা রিজেক্ট হতে পারে, বিভিন্ন কারণে রিজেক্ট হতে পারে। তার জন্য আপনি গেট স্টার্ট অংশে ক্লিক করবেন। গেট স্টার্টেড অংশে ক্লিক করবেন, করার পর আপনার সামনে পরবর্তী আবার একটা ইন্টারফেস চলে আসে, দেখতে পাচ্ছেন নিচে আই হ্যাভ সাকসেসফুলি যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে ওটা ক্লিক করবেন, করার পর নিচেই গেট স্টার্টেড অংশে ক্লিক করবেন। করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, টিইসি সার্টিফিকেট এবং আপনার সামনে আসবে আইআইবিএফ। আইআইবিএফের কোনো প্রয়োজন নেই, আইআইবিএফ ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন। টিইসি সার্টিফিকেটের প্রয়োজন, তার জন্য আপনার এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন টিইসি বলে সার্চ করে ওখানে রেজিস্টার করতে হবে। আইআইবিএফ সার্টিফিকেট এমন হয় আপনার থাকলে আপনি ইনপুট করতে পারবেন, না থাকলেও আপনার কোনো সমস্যা নেই। তো তার জন্য দেখতে পাচ্ছেন উপরে যে স্টার মার্কস আছে টিইসি সার্টিফিকেট, অর্থাৎ আপনার টিইসি সার্টিফিকেট লাগবেই। তার জন্য 1470 টাকা সামথিং আপনাকে পে করতে হবে। ওয়েবসাইট আপনি ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি লিঙ্ক করে আপনি ওখান থেকে পরীক্ষা দিয়ে পেয়ে যাবেন। তো এবার আপনার নিজে আইআইবিএফ সার্টিফিকেট আপনি দিতেও পারেন, নাও পারেন। আপনার কাছে যদি থেকে থাকে আপনি দেবেন, দিলে ভালো, না দিলে কোনো ব্যাপার নেই, পরে আপনি ইনপুট করতে পারবেন বা আপনার ডিএম এর দ্বারা। এবার সব কিছু আপনার যে আইআইবিএফ সার্টিফিকেট আমার কাছে আছে, আমি এই জন্য একটা ইনপুট করলাম, দেখতে পাচ্ছেন। এবার এই সব কিছু ইনপুট কমপ্লিট হয়ে গেলে আপনার ভ্যালিডেট অংশে ক্লিক করতে হবে। ভ্যালিডেট অংশে ক্লিক করলে আপনার সামনে নতুন ইন্টারফেস চলে, দেখতে পাচ্ছেন যে টিইসি সার্টিফিকেটের যে ডিটেলস আছে সেই ডিটেলস চলে আসবে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন সব কিছু নাম, ডিটেলস এবং ডিওবি সবই চলে আসবে। মেল কিনা আগে যে টিইসি সার্টিফিকেটে আপনি যেভাবে পেয়েছেন সেখানে যা ডিটেলস দিয়েছিল সেটা চলে আসবে এবং আপনাকে ইনপুট করতে হবে একটা ফোন নাম্বার, অথবা মোবাইল নাম্বার বসিয়ে দেওয়া। আপনি সেই ওটিপি অংশে ক্লিক করবেন, আপনার মোবাইলে ওটিপি চলে আসবে। ওটিপি এসে যাওয়ার পর সেটা বসিয়ে দিয়ে ভ্যালিডেট অংশে ক্লিক করবেন। এবার আপনাকে ক্লিক করতে হবে আধার ভ্যালিডেশন। আধার নাম্বার বসাবেন, ডান দিকে ভ্যালিডেট অংশ আছে, ভ্যালিড অংশ ভ্যালিড করে নেবেন। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভ্যালিড হয়ে গেছে আধার। পরবর্তী চলে আসবে আপনার ফাদার্স নেম। ফাদার্স নেম ইনপুট করবেন। ফাদার্স নেম ইনপুট করার পরে দেখতে পাচ্ছেন পরবর্তীতে ম্যারিড স্ট্যাটাস, বিবাহিত কি ম্যারিড কি আনম্যারিড সেটা দেবেন। দেওয়ার পর আপনার ডান দিকে আছে ক্যাটাগরি, সে কী আছে রিজার্ভ না আনরিজার্ভ সেটা দেওয়ার পর কমপ্লিট করবেন। করার পর নিচে চলে আসবেন আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা। তো এখানে যদি হয়ে থাকে ইয়েস করতে পারেন, অথবা নট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ লাস্টের অংশটা ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে পরবর্তীতে যে আপনার ভিলেজ এবং সব ডিটেলস ইনপুট করতে হবে, আপনার লোকালিটি টাইপ। তো এখানে গ্রামীণ হলে গ্রামীণ, আর মানে শহর হলে আরবান অংশে ক্লিক করবেন। তো গ্রামীণ এখানে তো ওয়েস্ট বেঙ্গল অংশে ক্লিক করলাম, প্রথমে স্টেট, তারপর ডান দিকে ডিস্ট্রিক্ট অংশে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার বিধানসভা এলাকা। তো এখানে বিধানসভা এলাকা দেখতে পাচ্ছেন মিনাখা এসি, এই অংশে ক্লিক করলাম। আপনার যেটা আপনার সেটা ক্লিক করবেন। করার পর ডান দিকে দেখতে পাচ্ছেন সাব ডিস্ট্রিক্ট হাড়োয়াই সিলেকশন করলাম। করার পরে দেখতে পাচ্ছেন এখানে পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী যে আপনার ভিলেজ ডিটেলস সেটা খাউড়িওয়ালা সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছি। তারপরে গ্রাম পঞ্চায়েত বকজুড়ি সিলেকশন করলাম, তারপরে পিনকোড দিলাম 743425 আপনার। এবার কৃষক ডিটেলসের জায়গায় উপরে দেখতে পাচ্ছেন কৃষক নেম বসাবেন। তো এটা কৃষক নেম, তারপর কৃষকের যে দেখতে পাচ্ছেন কৃষকের যে দোকানটা ওনারশিপ কি মানে ভাড়াটে সেটা। তো এখানে ওনার হলে সেখানে ওনার অংশে ক্লিক করবেন, ভাড়াটে হলে প্রথমটা অংশে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে লোকালিটি টাইপ রুরাল, যে দোকানটা আছে সেই দোকান বা শপটা আছে সেখানে রুরাল এরিয়া না আরবান এরিয়া। তো এখানে রুরাল এরিয়া ওটা সিলেকশন করবেন এবং কৃষক নেম, যে কৃষক নেম অর্থাৎ আপনার দোকানের নামটা ইনপুট করবেন। যে আয়ুষ নেট পয়েন্ট, দেখতে পাচ্ছেন এখানে একটা মিস্টেক হয়েছে যার কারণে এটা প্রবলেম। তো সব কিছু দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছে আয়ুষ নেট এবং ডিটেলস দেওয়ার পরে আপনি সব কিছু দেখে নেবেন। নেওয়ার পরে আপনার সব ডিটেলস, সব অ্যাড্রেস সব কিছু ফিল করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটু দেখে নিলাম, দেখে নেওয়ার পরে সব কিছু ঠিকই আছে। এবারে চলে আসবে একটু নিচে, দেখতে পাচ্ছেন এখানে কৃষক অ্যাড্রেসে যেখানে আপনি ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট সবই ফিল করবেন, কিন্তু ওখানে ডট দেবেন না, ডট দিলে কিন্তু ওখানে নেবে না। তারপর এখানে যে শপ আছে সেই শপের পিনকোডটাও দেবেন, কোন পিনকোডে আছে সেই শপটা দেওয়ার পরে সব কিছু আবার একবার দেখে নেবেন। সব যদি ঠিকঠাক থাকে তবেই আপনি কন্টিনিউ করবেন। তো দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে, এই জন্য দেখতে পাচ্ছেন আয়ুষ নেট পয়েন্ট দোকানের নাম দিয়েছি এবং এখানে পিনকোড সবই দেখতে পাচ্ছেন। এখানে আবার একবার দেখাচ্ছে যে এখানে যে আমি ডট দিয়েছিলাম তার কারণে ওটা রং দেখাচ্ছিল, সেটা ঠিক করে নিলাম। এবং এখানে আপনার প্যান ভ্যালিডেশন করতে হবে এবং ইমেল ভ্যালিডেশন করতে হবে। তো ইমেল ভ্যালিডেশন জায়গায় ইমেল আইডি বসলাম সেন্ড ওটিপি করলে ইমেল আইডিতে একটা ওটিপি চলে আসবে। এই ওটিপি বসিয়ে দেওয়ার পর ইমেল ভ্যালিডেশন করবেন। করার পর প্যান নাম্বার, আপনার যে প্যান নাম্বার আছে
প্যান কার্ডের নাম্বার, সেই প্যান কার্ড নাম্বার এখানে বসাবেন, বসানোর পর ভ্যালিডেশন অংশে ক্লিক করবেন। প্যান কার্ডে যে নাম আছে সেটা চলে এসছে দেখতে পাচ্ছেন। আসার পরে যে প্যান ভ্যালিডেশন 100% দেখতে পাচ্ছেন এখানে এরকম আসবে। তারপর আপনি কন্টিনিউ করবেন, করার পর আপনার ব্যাঙ্ক ডিটেলস ভ্যালিডেশন করতে হবে। ব্যাঙ্ক ডিটেলস ভ্যালিডেশন আগে আপনার আইএফএসসি কোড বসাতে হবে ব্যাংকের, বসানোর পর ভ্যালিডেশন করলাম, দেখতে পাচ্ছেন ব্যাংকের যে ডিটেলস অ্যাড্রেস, কোন অ্যাড্রেসে ব্যাঙ্ক আছে সেটা চলে এসছে। তারপর ডান দিকে কোন ব্যাঙ্ক আপনার, স্টেট ব্যাঙ্ক, আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেকশন করলাম। এবার আপনাকে ইনপুট করতে হবে অ্যাকাউন্ট ডিটেলস। তো অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার পর ভ্যালিডেশন অংশে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ভ্যালিডেশন হয়ে যাবে। ডান দিকে এখানে আপনার নমিনি সিলেকশন করতে হবে, দেখতে পাচ্ছেন নমিনি নেম আমি সিলেকশন করলাম। করার পরে যে নমিনেশন কী সম্পর্ক, স্বামী হাজব্যান্ড যেহেতু আমি ওই স্পাউস লিখলাম, তারপরে এখানে নমিনি ডিওবি লিখলাম, লেখার পর কন্টিনিউ করলাম। করার পর ইপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিতে হবে। আপনার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিলাম। তারপর ডান দিকে আছে পুলিশ ভেরিফিকেশন বা পাসপোর্ট, যদি থেকে থাকে। পুলিশ ভেরিফিকেশন আপনার কাছে না থাকলে এটা কম্পালসারি নয়, এই জন্য আপনি ইনপুট করতেও পারেন, নাও পারেন। এবার দেখতে পাচ্ছেন নিচে যে ডকুমেন্ট আপলোড, এই অংশে আপনি যা কিছু ইনপুট করেছেন অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে যে ডিটেলস। আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন কোনো ডিটেলস আপলোড করার সমস্যা, আপনি এখানে এখানে প্রিভিউ অংশে ক্লিক করে যদি আপলোড যদি না হয়ে থাকে আপনি ওখানে বা আপনার যদি ভুলভাল থাকে আপনি কী করতে ডান দিকে ডিলিট অংশে ক্লিক করে পুনরায় আপলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন ইপিক কার্ড, হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং টিসি সারি সব কিছু দেখতে পাচ্ছেন আপলোড ঠিক আছে, এবং আমি কন্টিনিউ করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যা কিছু ডিটেলস এবং কমপ্লিটলি এবং প্রিন্ট অংশ চলে আসে। এবং কংগ্রাচুলেশন যে রেজিস্ট্রেশন সেটা কংগ্রাচুলেশন হয়ে গেছে, অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে যে আপনি হার্ড কপি সেটা আপনি প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে বা আপনি সেভ করে ডেস্কটপে রেখে দেবেন। দেওয়ার পর আপনার পরবর্তী কাজ হচ্ছে আপনার মেইলে একটা মেসেজ চলে আসবে, সেই মেসেজের ভিত্তিতে আপনাকে সেটা ভিডিও কেওয়াইসি দিতে হবে আপনার সব ডিটেলসে। আপনার এর জন্য একটা ব্যানার তৈরি করতে হবে, ব্যানারের পিছনে আপনাকে দাঁড়িয়ে করতে হবে। এবং এই স্ট্যাটাস দেখে নেবো একটু। অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার দেওয়ার পরে এখানে ভিউ স্ট্যাটাসে বা চেক স্ট্যাটাস অংশে ক্লিক করে আপনি এটা চেক করতে পারবেন। এবং মেল আইডি দেওয়ার পর এখানে ক্যাপচার বসিয়ে দিয়ে আপনি কী করবেন, সাবমিট অংশে ক্লিক করবেন। তো সাবমিট অংশে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন এবং যা কিছু আপডেট সব কিছু আপনি ইমেল আইডিতে পেয়ে যাবেন। তো এবারে চলে আসতে হবে আপনার যে যা কিছু দিয়েছিলেন সেটা আপনার মেল আইডিতে একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করার পর আপনার পরবর্তী কাজ শুরু হবে, যেটা হচ্ছে ইমেল ভ্যালিডেশন। ইমেল ভ্যালিডেশন চেক করার পর আপনার ইমেল থেকে একটা লিঙ্ক সিএসসি অ্যাপ্লিকেশন লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে। সিএসসি যে অ্যাপ্লিকেশন লিঙ্ক চলে এসছে এবং যে অ্যাপ্লিকেশন রেফারেন্স এবং একটা কোড সেটা মনে রাখবেন। এবং যে অ্যাপ্লিকেশনটা আপনি পাচ্ছেন সিএসসি অ্যাপ, এই অ্যাপটা ডাউনলোড করবেন, করার পর প্রসেস অংশে ক্লিক করবেন, কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে যে রেফারেন্স নাম্বারটা পেয়েছেন ওটা বসাবেন এবং সিকিউর কোড বলতে যেটা মেলে দেখতে পাবেন 6 ডিজিটের সিকিউরিটি কোড হয়ে থাকে সেটা আপনি বসাবেন। বসানোর পর আপনার যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটা বসিয়ে দেবেন। দেওয়ার পর কন্টিনিউ অংশে ক্লিক করবেন। তো কন্টিনিউ অংশে ক্লিক করলে আপনার প্রসেস এখানে একটা ভিডিও কেওয়াইসি দিতে হবে, সাদা কাগজের উপর আপনার লিখতে হবে যে আপনার রেফারেন্স নাম্বার এবং প্যান নাম্বার, রেফারেন্স নাম্বার এবং ডিওবি এইগুলো লিখবেন। লেখার পরে আপনি যে ভিডিও কেওয়াইসি বলবেন আপনার নাম এবং ডিওবি 10 সেকেন্ডের ভিডিওর মধ্যে, এবং পিছনে ব্যানারটা রাখবেন। এখানে ব্যানার দেয়নি, ব্যানার না দিলে অনেক সময় হয়ে যায়, যদিও আপনি কী করবেন এখানে ভিডিও কেওয়াইসি দেওয়ার পর 10 সেকেন্ড দেখতে পাচ্ছেন, তারপর কন্টিনিউ করবেন। দেখতে পাচ্ছেন আপনার সিএসসি জেনারেট হবে কি কোয়ালিটি চেকের পর আপনি দিনে দিনে আইডি পেয়ে যাবেন এবং মেলে মেসেজ এবং সিএসসি আইডি এবং পাসওয়ার্ড পাবেন। আপনি কন্টিনিউ করবেন, করার পরে ওয়েবসাইটে গিয়ে আপনি লগ ইন করবেন, করার পর আপনি 3 লাইন ক্লিক করে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। এইভাবে আপনি সম্পূর্ণ দিনে দিনে সিএসসি আইডি পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, দেখতে পাচ্ছেন এখানে। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী এমন ভিডিওর নোটিফিকেশন পেতে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।